বিরোধীরা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আচ্ছা, হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। মমতা ব্যানার্জির দল, তৃণমূলের দল থালা বাটি নিয়ে নেমে গেল, থালা বাজিয়ে বলল আমরা জিনিসের দাম বাড়লো, খাবো কি খাবো কি। বন্ধুগণ, বাংলায় একটা কথা আছে, আরে নেই বাহারে আছে। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, সেই হাল হয়েছে বাংলাদেশের মৌলবাদী লোকেদের। তারা স্বপ্ন দেখছে আমাদের ভারতটাকে নাকি দখল করবে, তারা আবার হুমকি দিচ্ছে, হাস্যকর হুমকি। 4 দিনের মধ্যে নাকি ভারতটাকে তারা দখল করবে। তার উত্তরে আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে, ডিটেলসটাই তোমাদেরকে আমি শোনাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার সাথে বলি আফজাল কাকু জাস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন। কি কারণে? কারণ হলো এটাই যে জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে গেছে, আগুন অবতার দাম। এই ঘটনাটাই মানে সিপিএম এর আমলে, বামপন্থীর আমলে একবার ঘটেছিল। তারা মানে সামান্য 1 টাকা 2 টাকা জিনিসের দাম বাড়িয়েছিল, বাড়াতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথে নেমে গেছিলেন। তিনি থালা বাজিয়ে বাজিয়ে বলছেন যে আমরা খাবো কি। তো আমরা বলছি দিদি, ক্ষমতা তো এখন তোমার হাতে, আর আলুও আমাদের দেশে চাষ হয়, পেঁয়াজও আমাদের ভারতেই চাষ হয়, তাহলে আমরা খাবো কি দিদি? কি বলে? শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার দিলে আর ফ্রিতে রেশন দিলেই চলে যাবে? তো এই নিয়েই আজকের ভিডিওটা আমি করতে চলেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। মিউজিক। জানেন তো আমি কিরকম চিজ? দিদি জানি না তুমি কেমন চিজ মানে ওই চিপস, আলুর চিপস এইসব। চিজ মানে মাখন নয়, আমি কিরকম মানুষ। দিদি তুমি কেমন মানুষ সেটা আমি জানি, কিন্তু ওরা শুনতেই চাইছে না। আমি তো জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি কি কি করেছো সেটা একটু জনগণকে বলে দাও। তো বন্ধুগণ, জনগণ দিদি কি কি জিনিস করেছে সেটা দিদি নিজেই বলবে, তোমরা একটু শুনে নাও। ইঞ্জিনিয়ারিং কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। এমডি কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। পলিটেকনিক কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। আইটিআই কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। বক্সাডাঙ্গার কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। ঠিক কলেজ কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। জৈবিক কারা তৈরি করছে? তৃণমূল কংগ্রেস। ভাওয়াইয়া সেতু কারা তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। কে করছে কুচবিহারে? তৃণমূল কংগ্রেস। এসএনসিউ কে করেছে? তৃণমূল কংগ্রেস। এসএনসিউ কে করেছে? তৃণমূল কংগ্রেস। 100% মানুষ খাদ্য সাথী 2 টাকা কিলো জল পায়, কে করেছে? দিদি এত কিছুই তুমি বললে সব তৃণমূল কংগ্রেস করেছে, তাহলে এটার বেলায় কেন জিজ্ঞাসা করেছো কে করেছে? এটাও তুমিই বলো। তৃণমূল কংগ্রেস। বলছি আফজাল কাকু, দিদি এত কিছু করেছে, স্বাস্থ্যসাথীর কার্ড করেছে, কলেজ করেছে, স্কুল করেছে, হসপিটাল করেছে, তো তুমি বলছো এই কারণেই তো জিনিসপত্রের দাম এত বেড়েছে, তাই তো? তো ये बड़ी अच्छी बात कही आप। আফজাল কাকু, জিনিসপত্রের দাম এত কেন বেড়েছে, তার আসল কারণটা কি, আর কে এগুলো করাচ্ছে, তুমি একটু ডিটেলসটা বলে দাও তো ঝপ। আজকে কেন্দ্র সরকার যদি ট্রেন ভাড়া 5 টাকা বাড়ায়, রে রে করে রাজ্য সরকারের লোকেরা, কংগ্রেসীরা, সিপিএমেরা, তৃণমূলীরা রাস্তায় নেমে পড়বে। প্রফুল্ল সেনের আমলে 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে এই বামপন্থীরা, এই মাকুরা, এই সিপিএমরা, এই থট ব্লকেরা, তারা 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে
কলকাতার রাস্তায় ট্রামগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। আর আজ বাংলার বুকে ফুলকপির দাম হচ্ছে 40 টাকা, রসুনের দাম হচ্ছে 400 টাকা, হ্যাঁ, বেগুনের দাম হচ্ছে 80 টাকা, আলুর দাম হচ্ছে 40 টাকা, 50 টাকা। মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, কেন আলু তো আর দিল্লিতে হয় না, আলু তো আর মোদির ছাতে হয় না, হ্যাঁ, পেঁয়াজ তো মোদির ছাতে হয় না, কেন্দ্র সরকার তৈরি করে না। তাহলে আফজাল কাকু, আলু পেঁয়াজ কোথায় তৈরি হয়? মোদিজির ছাদে যখন হয় না, তাহলে আমাদের মমতা ব্যানার্জির মাঠে তো আলু তৈরি হয়। তো কোথায় আলুটা তৈরি হয় আফজাল কাকু, একটু বলে দাও তো। আমার বাংলায় আলু তৈরি হয়, আমার বাংলায় পেঁয়াজ তৈরি হয়, আমার বাংলায় রসুন তৈরি হয়, বেগুন তৈরি হয়। কেন বাড়ছে? Why? কেন তোমরা চুপ করে বসে আছো? আজকে তোমার টাস্ক ফোর্স কোথায় গেল? বাংলাতে সবজিতে আগুন ধরে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসে আগুন ধরে গেছে, আর মমতা বুবু চুপ করে বসে আছে, মমতা খালা চুপ করে বসে আছে, মমতা আপা চুপ করে বসে আছে। লজ্জা করে না বেহার নির্লজ্জ মন্ত্রী, মুখ্যমন্ত্রী? गजब बेइज्जती है। শুধু চাল রেশনে মোদী সরকার দিচ্ছে, আর সেইটাকে তুমি তকমা লাগিয়ে দিয়ে চাল ফিরিয়ে দিলেই কি সব ফিরে হয়ে গেল নাকি? হ্যাঁ, আফজাল কাকু, এই ঘটনাটা বামফ্রন্টের আমলে ঘটেছিল। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থালা বাজিয়ে রাস্তায় বেরিয়ে বলেছিলেন সবজি জিনিসের এত দাম আমরা খাবো কি। আর এখন তিনি নিজেই তো মাননীয় মুখ্যমন্ত্রী, তার আমলে যে এত জিনিসের দাম বেড়েছে তিনি কিছু বলছে না কেন? আর এদিকে বিজেপি তো বাংলাদেশ নিয়েই পড়ে আছে। তো তুমি এই ব্যাপারে কি বলতে চাইছো আফজাল কাকু? ইয়াদ করো মমতা ব্যানার্জি, তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি, কি বলে তো বামফ্রন্ট সরকার তখন শুধুমাত্র কিছু জিনিসের দাম বেড়েছিল, তাও বেশি না, 1 টাকা 2 টাকা বেড়েছিল। মমতা ব্যানার্জির দল, তৃণমূলের দল থালা বাটি নিয়ে নেমে গেল, থালা বাজিয়ে বলল আমরা জিনিসের দাম বাড়লো, খাবো কি বলে থালা বাজাতে শুরু করে দিল। আফজাল কাকু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 9 করে 12-13 বছর ক্ষমতায় রয়েছে, তাহলে কেন এত জিনিসের দাম বাড়ছে? রসুনের দাম 100 টাকা, আলুর দাম 50 টাকা, তেল 200 টাকা, কেন বাড়ছে? তুমি এই নিয়ে কি বলতে চাইছো? আজ তুমি ক্ষমতায় 1 বছর না 2 বছর না 12 বছর ক্ষমতায়, রসুনের দাম 400 টাকা, সর্ষের তেলের দাম 400 টাকা, আলুর দাম 50 টাকা। তোমার মন্ত্রীরা সব ফুলে ফেপে বড়লোক হয়ে গেছে। তোমার শাহজাহান যে এককালে বামপন্থী আমলে টিকিট করে রাখতো, সে কোটি টাকার মালিক। তোমার বালু কোটি টাকার মালিক, জেল খাটছে। তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে। তোমার নেতারা 4 আনা 8 আনা 1 টাকার নেতারা, পঞ্চায়েতের মেম্বাররা, জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েতের সমিতির মেম্বাররা গিয়ে জিজ্ঞেস করুন তো, হ্যাঁ ভাই তুমি তো পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তোমার পেশা কি? বলে রাজনীতি তৃণমূল করি। আপনি গিয়ে জিজ্ঞেস করুন তো, আজকে ওদের এত টাকা হয়ে গেছে। বন্ধুগণ, কি বুঝলে? তৃণমূল মানেই শুধু টাকাই টাকা, মাল হি মাল হে। কি বলে তো এবার তোমাদেরকে বলি, বাংলাদেশের কিছু মৌলবাদীরা যারা ভারতের ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে, তারা এখন কি বলছে, 4 দিনের মধ্যে নাকি ভারত দখল করবে। তারা কি বলছে ডিটেলসটাই তোমাদেরকে আমি শোনাবো, তোমরা দেখতে থাকো। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা
করে নেব। কাকু 4 দিন কেন, 4 জনমও ঘুরে এলে তোমরা ভারত দখল করতে পারবে না। তোমাদের কোনো অস্তিত্ব নেই, তোমরা ভুয়ো, তোমাদের মাথায় বুদ্ধি নেই, তোমাদের বুদ্ধি আছে নিচে আর মাথায় আছে গু। তো বন্ধুগণ, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে বলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।